দেশে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কমছে। ভোজ্য তেল ও কয়েক ধরনের পণ্য ছাড়া ছোলা, খেজুর সহ রমজানের প্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের দাম নিম্নমুখী। এসব পণ্য বিগত যে কোনো সময়ের চেয়ে আমদানি বেশি হয়েছে। তবে চাহিদার বেশি আমদানির পরেও বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। বাজার পরিস্থিতি জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, সাভারের যেখানে আপনি রয়েছেন এবং সাভার ঘুরে সবগুলো বাজারে নিত্যপণ্যের দামের ব্যাপারে বিস্তারিত কি জেনেছেন জানাবেন। তাহলে আমি এই মুহূর্তে আছি সাভারের গ্যান্ডা বাজারে এবং আমি যেটি দেখেছি যে গ্যান্ডা বাজারে আমি মাছ বাজারের খবর নিয়েছি, মাংসের বাজারের খবর নিয়েছি, এছাড়া সবজির বাজার এবং অন্যান্য যে জিনিসপত্র রয়েছে সেগুলোর দামের ব্যাপারে আমি জানবার চেষ্টা করেছি। আমরা যেটি দেখেছি যে আমরা যদি লেবুর কথা বলি, লেবু এখানে যেটি দেখেছি 40 টাকা হালি থেকে 70 টাকা হালি বিক্রি হচ্ছে এবং লেবুর দামটা চড়া বলেই আমাদেরকে বিক্রেতারা বলেছেন এবং ক্রেতারাও সেই কথাই বলেছেন। যদিও এখানে বিক্রেতারা বলছেন যে বাজারে লেবু কম আসার কারণে লেবুর দামটা বেশি। এছাড়া যদি আমি আপনাকে মাংসের কথা বলি, গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1050 টাকা থেকে 1200 টাকা। আমরা যদি একটু তেলের বাজারের কথা বলি, খোলা তেল আমরা যেটি দেখছি, খোলা সয়াবিন তেল সেটি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি ধরে। এছাড়া আমরা যদি বলি পাম তেল যেটি বিক্রি হচ্ছে সেটি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি। আরেকটি ব্যাপার যেটি বোতলজাত তেলের কথা বলা হয়েছে, সে বোতলজাত তেলের খুব একটা দেখা যাচ্ছে না, যদিও দেখা যাচ্ছে সেটিও বিক্রেতারা যেটি বলছেন যে কোম্পানি থেকে তাদেরকে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে যে বোতলজাত তেল কিছুটা পাওয়া গেলেও তাদেরকে সেখানে প্যাকেজ আকারে দিচ্ছে। এখানে তাদেরকে প্যাকেজ হিসাবে ছোলা কিনতে হচ্ছে, চাল কিনতে হচ্ছে বা অন্যান্য যেসব পণ্য কোম্পানির কম চলে সেগুলোকে তারা বেঁধে দিচ্ছেন এবং সেই সব পণ্যগুলো কেনা হলেই তাদেরকে বোতলজাত তেল দিচ্ছেন। এছাড়া আমরা যদি ধরি মাছের বাজার আমরা যেটা দেখেছি মাছের দামটা আগের মতো রয়েছে। তেলাপিয়া মাছ আমি যেটা দেখেছি 180 টাকা কেজি। এছাড়া পাঙ্গাস মাছ যেটি দেখেছি সেটিও 160, 180 প্রকার আকার বেঁধে রয়েছে। ধন্যবাদ আপনাকে।